আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করছি খুব সকালবেলা থেকেই। জারিনের বাবা সকাল সকাল বাজারে গিয়ে গরুর মাংস কিনে নিয়ে এসেছিল। আজকে যেহেতু শুক্রবার ছিল, তাই বাজারে গরু জবাই হয়েছিল, সেখান থেকেই নিয়ে এসেছে। আজকে গরুর মাংসটা খুবই ভালো ছিল, কারণ দেখা যায় যখন নিয়ে আসে তখন হয় চর্বি বেশি দেয়, না হলে বেশি হাড় দিয়ে দেয়। তবে আজকে এভারেজ ছিল, বেশ ভালো মাংস দিয়েছিল। আমি দুপুরে রান্না করব যেই পরিমাণ সেই পরিমাণ রেখে বাকিটুকু ফ্রোজেন করে রাখবো। আমি গরুর মাংস ফ্রোজেন করে রাখি, এমনিতেই ধুয়ে রাখি না। অনেকেই ধুয়ে রাখে, আবার অনেকেই তেল মাখিয়ে রাখে, তবে আমি এভাবেই রেখে দিই। স্বাদ খারাপ হয় না, আসলে অল্প দিনেই খেয়ে ফেলা হয়, তাই এই যে আমি সব কিছু গুছিয়ে নেব আর রান্নার জন্য রেখে বাকিটুকু পলি ব্যাগে ফ্রোজেন করে রাখবো। আর এখন চলে আসলাম দুপুরের রান্না বান্নাতে। আমি আজকে গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করব। রান্না আসলে এক এক দিন এক এক রকম করে করি, ডেলি এক রুটিন ফলো করি না। এই যে আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি আর বেশ খানিক কাঁচামরিচ কুচি। গোড়া মশলা বাটা মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন হাতে মাখানোর পালা। হাতে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলে অনেক মজা হয় কিছুক্ষণ পর রান্না করলে, কিন্তু আমার এখন সময় কম, তাই খুব তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি। আজকে কোনো আলু দিব না, এমনিতেই ভুনা করব গরুর মাংসের। এই যে আমি পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, আর এদিকে লাউ ঘন্ট করব, মাসকলাইয়ের ডাল ভিজিয়ে নিয়েছি। সকালবেলা শিম ভাজি করেছিলাম, সেটা একটু রয়ে গিয়েছিল। আমি মাসকলাইয়ের ডাল হাফ সিদ্ধ করে নিব, কারণ 50% সিদ্ধ না হলে সিদ্ধ হতে চায় না। মাসকলাইয়ের ডাল অনেক সময় লাগে সিদ্ধ হতে, তাই আগে একটু সিদ্ধ করে নিয়েছি 50%, আর বাকিটা লাউয়ের সাথে সিদ্ধ হবে। এই যে আমি এখন লাউ দিয়ে দিচ্ছি, এর মধ্যে পেঁয়াজ রসুনও দিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো লবণ আর একটু পানি দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আজকে বাহিরে অনেক রোদ উঠেছিল, কারণ এখন কখন বৃষ্টি কখন রোদ হয় বোঝা যায় না। আজকে সকাল থেকে দেখছিলাম অনেক রোদ উঠেছিল, বাহিরে একদম পরিষ্কার। আমার এদিকে লাউ সিদ্ধ করে নেওয়া শেষ, এখন আমি হালকা হলুদ দিয়ে দিচ্ছি, ম্যাশ করে নিব ভালো করে। যেহেতু প্রেসার কুকারে দিয়েছিলাম, তাই সিদ্ধ হয়েছে খুব ভালো মতো। এই যে আমার ম্যাশ করে নেওয়া শেষ, আমি এখন বাগার দিয়ে দিব পেঁয়াজ আর রসুন দিয়ে। পেঁয়াজ আর রসুন তেলে ভেজে নিচ্ছি, একদম ডিপ ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। আমি এখন দিয়ে দিব জিরা। একদম একদম যখন ডিপ কালার চলে আসবে তখন লাউ ঘন্টের সাথে মিশিয়ে নিব। আমি বেশিক্ষণ লাউ ঘন্ট জাল করি না। এই যে আমার লাউ ঘন্ট রেডি, আপনারাও ট্রাই করতে পারেন এভাবে। মাসকলাইয়ের ডাল দিয়ে লাউ ঘন্ট অনেক মজা হয়। আমি অনেক সময় ইলিশ মাছের মাথা দিয়েও ঘন্ট করি, তবে এভাবেও ঘন্ট করি। এই যে আমার দুপুরের রান্না বান্না কমপ্লিট, গরুর মাংস হয়ে গিয়েছে, সবাইকে খেতে দিয়ে দেব। আর এদিকে লাউ ঘন্টও শেষ করে নেওয়া, আর একটু শিম ভাজি ছিল, সেটাও নিয়ে নিয়েছিলাম। আজকে দুপুরে এটুকুই আয়োজন ছিল। রান্নাবান্না শেষে এখন চলে যাব বারান্দাতে। আসলে বারান্দাটা আমার খুব পছন্দের জায়গা।
দিনে অনেকবারই যাওয়া হয়, অনেকবারই গাছগুলো দেখা হয় ফুল ধরছে কিনা, কিছু হলো কিনা। এই গাছগুলোতে ফুল হয় না, আর এই যে এগুলা মনে হয় পাতাবাহার, ওরকমই, কোনো ফুল হয় না, এমনিতেই হয়ে থাকে। আর এটা হচ্ছে মানি প্লান্ট। আবার বিকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। বিকালবেলা গিয়েছিলাম জারিনের দাদুর সাথে হাঁটাহাঁটি করতে বাগানে। যেহেতু বাইরে খুব একটা যায় না, তাই বাড়ির আশেপাশে একটু হাঁটাহাঁটি করি। আমাদের পুকুরে অনেক শাপলা ফুল হয়েছিল। শাপলা ফুলের ডাঁটা নাকি অনেকে খায়, তবে আমরা কখনো খাইনি, শুধু দেখি নিজেদের পুকুরেও হয়েছে। এই যে অনেক সুন্দর শাপলা ফুল ফুটে, সকালবেলা দেখা যায়। প্রতি বছরেই তুলে ফেলানো হয়, তারপরও আবার হয়ে যায় কিভাবে যেন। এই যে আমাদের কলা গাছে কলা ধরছিল, আর জারিনের দাদু এই মোচাটা ভেঙে দিল। এই মোচা ভেঙে দিলে নাকি কলা অনেক ভালো হয়, মোটা হয়। আমাদের 3টা কলা গাছে কলা ধরেছিল। এখন চলে যাচ্ছিলাম বাগানে, সুপারি আর মেহগনির বাগান আমাদের বাড়ির পেছনে। আমি আর জারিনের দাদু হাঁটছিলাম। আসলে গ্রামে থাকলে এই একটাই শান্তি, প্রকৃতির সাথে একবারে মিশে যাওয়া যায়। আর যেহেতু নিজেদের বাড়ি, ইচ্ছা মতো থাকা যায়। আগে ছিলাম যখন বাসায়, তখন একদম দম বন্ধ লাগতো, ভালো লাগতো না। এখন সন্ধ্যায় জারিনকে কিছু ফ্রুটস কেটে দিলাম, জারিনের দাদুকেও দিয়েছিলাম। আল্লাহর রহমতে আমার মেয়ে কিছুই খেতে চায় না, না ফল না কোনো ভালো কিছু। খাওয়া তার প্রধান শত্রু হচ্ছে খাওয়া। না খেতে পারলে সে বেশি খুশি থাকে। খুব কষ্ট করে 1-2টা জোর করে দিয়েছিলাম, আর বাকিটা পড়েই ছিল, খায়নি সে। সন্ধ্যাবেলা হুমায়রা জাম্বুরা ভর্তা করেছিল। জাম্বুরা বা বাদাম, আপনারা যে যেখানে যে ভাষায় কমফোর্টেবল, আমরা জাম্বুরাও বলি, বাদামও বলি। এই যে সন্ধ্যাবেলায় জাম্বুরা ভর্তা করার জন্য জাম্বুরা কেটে নিচ্ছে। আমরা ছোটোবেলায় এই জাম্বুরার 2 পাশ দিয়ে অনেক খেলা করতাম, দাঁড়িপাল্লা বানাতাম। আমাদের শৈশবে যে খেলাধুলাগুলো আমরা করতাম, এখনকার বাচ্চারা সেগুলো চেনেই না, আমার বাচ্চাই বোঝে না। আসলে এখন মোবাইল ফোন বেশি ইউজড হয়ে এখন বাচ্চারা খেলাধুলা ভুলতেই বসেছে। এমন এক সময় আসবে বাচ্চারা খেলাধুলাই করবে না, শুধু ফোন নিয়ে ব্যস্ত থাকবে। এই যে জাম্বুরা এইভাবে কেটে নিচ্ছে। এখন হাত দিয়ে ছাড়িয়ে নিবে। আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম যে এভাবে করো। জাম্বুরাটা লাল না হলেও তবে অনেক মজা ছিল, সাদা। এই যে অনেক মিষ্টি ছিল। এটা ন্যাচারালিও খাওয়া যায়, আবার মশলা দিয়ে মাখিয়েও অনেকেই খায়। এই যে খোসা ছাড়িয়ে নেওয়া শেষ, এখন কাঁচামরিচ, ধনিয়া পাতা আর একটু চাট মশলা দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিলেই রেডি জাম্বুরা ভর্তা। আপনারাও ট্রাই করতে পারেন। জারিনকে জুস করে দিয়েছিলাম, জারিন এভাবে খায় না। ছোটোবেলায় যেভাবে খেলতাম, এভাবে চাপ দিয়ে যেদিকে যাবে বলতাম যে এদিকে তার বিয়ে। আপনারাও শৈশবে এই খেলাটা খেলেছেন কিনা আমাদের জানাবেন কমেন্ট বক্সে। আজকের ভিডিওটা কেমন হয়েছে
কমেন্টে জানাবেন। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ সবাইকে।